हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल मांटी मिश्र ब्लगे सबाइके स्वागत जानाई। आशा करी सबाई भालो आछेन, आमिओ भालो आछि। और आजके सकाल सकाल उठेई देखो आमि कि करते लेगे गिয়েছি। আমার বর কালকে কিনে এনেছে একটা বাঁশের কুড়ুল। এগুলো তোমরা খাও কিনা জানি না, তোমরা কমেন্টে জানিও। তো আমিও কোনোদিন বানাইনি, কালকে যখন নিয়ে এসেছে ভাবলাম যে দেখি এগুলো কীভাবে বানায়, চেষ্টা করব। তো অনেকের কাছ থেকে রেসিপি নিয়ে নিয়েছি। তো চলো আগে কেটে নিই, এখন তো বানানো সম্ভব হবে না। ভেবেছিলাম প্রথম বানিয়ে নেব, কিন্তু বানানো সম্ভব হবে না। কারণ হয়েছে আমি একটু উল্টোপাল্টা কাজ করি। আমার মানে কাজের কোনো রেগুলার রুটিন নেই। যেই সময় যেই কাজটা আমার মনে পড়ে এই সময় এই কাজটা করে নিই। তো আমি আগে বাঁশের কুড়োলটা কেটে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এগুলোতে অনেক গুঁড়ো গুঁড়ো রুমের মতো থাকে। এগুলো মানে হাতে লাগলে চুলকায়। তো আমি এগুলো আগে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে আমার ছেলে রেডি হয়ে আছে, ওকে জলের বোতলে জল ভরে দেবো। তো আমি বলছি দাঁড়াও আমি এটা কেটে নিই। তো এটা আমি কাটছি, পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আগাটুকু আমি ফেলে দিয়েছি, কারণ এইটার থেকে আর কিছু বেরোবে না। তো যেটুকু বেরিয়েছে আমি এইটুকু বের করে পরিষ্কার করে দিয়েছি। আর ধুয়ে আমি রেখে দেবো এখন ঘরে, কারণ এখন আমার তো বানানো হবে না। আমি অন্য একটা কাজে লেগে গেছি, দেখাচ্ছি তোমাদের সঙ্গে, শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা কেটে আমি এসে ভাবলাম যে রান্না করব। তারপর ভাবলাম যে না, আগে আমি গ্যাসের চুলাগুলো পরিষ্কার করে নিই, কারণ দেখতেই পাচ্ছ আমার জানলাটার অবস্থা কী। তো প্রথমে জানলাটার ব্যাপারে আমি কিছু ভাবিনি, ভেবেছিলাম গ্যাসের চুলাটা পরিষ্কার করে স্ল্যাবটা একটু মুছে তারপর রান্না করে নেব। তো গ্যাসের চুলাটা যখন মুছতে লাগলাম, তো মনে পড়লো যে না, গ্যাসের চুলাটা মুছে নেব। আর এই জানলাটার কী অবস্থা, মানে ওইটা দেখে দেখে গ্যাসের চুলাটা পরিষ্কার করছি। তো এই আর কি আমার উল্টো পুল্টো কাজ, যে এইগুলাই মানে একটা করতে গিয়ে আরেকটা বেরিয়ে পড়ে, আরেকটা করতে গিয়ে আরেকটা বেরিয়ে পড়ে। রান্না তো এখনও রয়েই গিয়েছে, 12টা বেজে গেছে। রান্না কয়টার সময় যে করব নিজেও জানি না। চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে, সকালবেলার খাওয়ার হয়ে গেছে, কিন্তু ঘরের কাজ সব কিছু এখনও রয়ে গেছে। তো এগুলাই করতে লেগে গেছি। গ্যাসের চুলাটা পরিষ্কার করে দেখো আমি জানলাটা দেখছি, মানে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ হয়েছে জানলাটার অবস্থা দেখে। তো ভাবলাম যে ঠিক আছে, চুলাটা যখন পরিষ্কার করে নিয়েছি, আর সেদিনকে তো দেখিয়েছো তোমরা ডিবি ডাবাগুলো সব পরিষ্কার করেছি, কিন্তু এই জানলাটা আমার পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে না, জানলাটা পরিষ্কার করে নিই। তো এই যে আমি উপরে উঠে গেলাম জানলাটা পরিষ্কার করার জন্য। অনেকটা তেল ছিটকে লেগে গেছে, আর খুব নোংরা লাগছে। মানে রান্না করতেও কীরকম যেন লাগছে, যে এইখানে কিভাবে রান্না করি। তো ভাবলাম যে রান্না আজকে ছেড়ে দাও, আগে পরিষ্কারটা করে নিই তারপর। তো লেগে গেলাম আমি জানলা পরিষ্কার করতে। তো চলো, মেয়েদের আর কী কাজ, এগুলোই ঘরের কাজ করো। আজকে এটা পরিষ্কার, কালকে ওইটা পরিষ্কার, আজকে এটা, এইগুলাই আমাদের কাজ। তো চলো আমি কমপ্লিট করে নিই, আর তোমরা সঙ্গে থাকো। আজকে কয়েকটা কথা তোমাদের সঙ্গে বলবো। পিঙ্কি রায়, যে আমাদের শিলচরে পিঙ্কি রায় মেয়ে বলে নির্যাতন হয়েছে। নির্যাতন কি, মানে ওকে মার্ডার করা হয়েছে, প্রেমের অজুহাতে ফাঁসিয়ে ওকে মার্ডার করা হয়েছে। তো মার্ডার করা যেহেতু হয়েছে, ঠিক আছে, ভাবলাম ওই ছেলেটার ব্যাপারে আমি চিন্তা করছি। এই ছেলেটা এত নোংরা কিভাবে হয়, এত জঘন্য, এত বাজে ছেলে। ঠিক আছে, মেয়েটার ভুল যদি কিছু হয়ে থাকে তাহলে তোমার বলা উচিত ছিল। তুমি সবার সঙ্গে, ওর মা আছে, বোন আছে, বাবা আছে, তুমি যখন ওকে বিয়ে করবে তাহলে একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের গার্জেনদের সঙ্গে তুমি কথা বলতে পারো, বা ওদেরকে বলতে পারো, ওরা শাসন নিবে, তুমিও শাসন নিবে। হয়তো মেয়েটা কোনো ভুল করে থাকলে ওই ভুলটা ও সংশোধন করতো, কিন্তু তুমি যেভাবে ওকে মেরে ফেললে, এটা তুমি ঠিক করোনি। কারণ মেয়েটার জীবনটাই তুমি শেষ করে দিলে। এইরকম ছেলেদেরকে বাঁচার উচিত নয়, কারণ ও যে কাজটা করেছে আরও 100 জন এরকম কাজ করবে। তার জন্য বলছি যে ওকে পুলিশের কাছেও সবাই আমাদের পাবলিক অনুরোধ করছে, আমিও তার মধ্যে একজন অনুরোধ করছি যে ওকে কঠোর শাস্তি দেওয়া হোক। কারণ হয়েছে এরকম যদি মেয়েরার উপরে হয় তাহলে
কে ভালো কে খারাপ কী করে বোঝা যাবে। ঠিক আছে, ভুল হয়েছে, ওকে বুঝাও, ওর সঙ্গে কথা বলতে, ওকে ভালো করে বুঝিয়ে দিতে। তারপর তোমার একটা কথা বলার জায়গা থাকতো। কিন্তু তুমি যেটা করেছো এটা অনেক ভুল করেছো ভাই। মানুষ জীবনে বাঁচার জন্য কত কিছু করে, কিন্তু তুমি ওকে মেরেই ফেললে। জিনিসটা ভালো লাগলো না। আর পিঙ্কির জন্য বলছি, পিঙ্কির পরিবারকে বলছি, হয়তো তোমরা যদি আগে থেকে চেক দিতে মেয়েটাকে, আজকে মেয়েটা এইভাবে যেতে হতো না, ওর জীবনটা সুন্দরভাবে চলতো। তোমরাও চেক দেওনি, তার জন্য ওর জীবনটা এইভাবে চলে গিয়েছে। অনেক খারাপ লাগছে। আমিও একটা মেয়ে, আমার খারাপও লাগছে, একটা নিজের উপর ঘৃণাও আসছে। কারণ একটা মেয়ে হয়ে তুমি এরকম করা উচিত হয়নি একটা ছেলের সঙ্গে। যদি ওর কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি ওকে বলা উচিত ছিল। তুমি যদি কোনো ভুল করে থাকো তাহলে ওকে বলা উচিত ছিল। ওর সঙ্গে কথাটা মিলেমিশে দুজনই মিলেমিশে রেজাল্টটা শেষ করা উচিত ছিল। আজকে দেখো তুমি এই দুনিয়াতে নেই, ওর তো শাস্তি হবে, ওরও শান্তি হবে না। ও কি আর নিজের থেকে এগুলা, রাগের নাম চণ্ডাল, ও করেছে, ভুল করেছে, কিন্তু ভুলটা ও অনেক বড় করে ফেলেছে। ও ভেবে পায়নি যে এতটা ভুল হয়ে যাবে মনে হয়, কিন্তু তাও ওর ভুলের কারণে ওকে শাস্তি দেওয়া উচিত। না হয়তো ওই রকম আরও কত ছেলেরা ভুল করে নেবে কিছু না ভেবে। তাই সবাইকে বলছি, মেয়েদেরকেও বলছি, আরও যারা যারা মেয়েরা আছো একটু সেফলি থাকো। প্রেম ভালোবাসা, প্রেম করা এটা পাপ নয়, কিন্তু করো, কিন্তু ওটাকে সুন্দরভাবে মানিয়ে চলো। এরকম কিছু করো না, ওইরকম কিছু যেও না, বাইরে যেও না। মেয়েদেরকে বলছি, কারোর সঙ্গে হুট করে মা বাপকে অবিশ্বাস করে ওদের সঙ্গে চলে যেও না। বেশি পিঙ্কি মেয়েটা বেশি বিশ্বাস করেছিল, তার জন্য আজকে তার এই পরিণতি দাঁড়িয়েছে। তো সব মেয়েদেরকে বলছি তোমরা একটু সেফলি থাকো, যেও না। আমার ওর ওর মুখের মানে ওর লাশটা দেখে আমার নিজের অনেক ভয় পেয়ে গেছে। এইভাবে কি কেউ কাউকে মারতে পারে? যতই হোক ও তো মানুষ, ওই ছেলেটাও মানুষ, ও মানুষ। তো তারপরেও এরকম পরিস্থিতি করেছে, ওর ভিতরে কি একটুও মায়া দয়া ছিল না? ওর জন্যই বলছি যে ওকে কঠোর শাস্তি দেওয়া উচিত। তো চলো, যার যেটা ভুল করেছে ভুলের শাস্তি পেয়েছে। এখন যারা আছো তাদেরকে বলছি একটু ভালো থাকো, সেফ থাকো, যা করো চিন্তা ভাবনা করে করো, এরকম কিছু করতে যেও না, ঠিক আছে? তো চলো, আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। আর এই যে কুড়ুলটা রান্না করতে পারলাম না, কেটেই রেখে দিলাম, তো কালকে করব। আজকে এই জানলাটা পরিষ্কার করতে করতে আমার অনেকটা টাইম লেগে গেল। তো এটা পরিষ্কার কমপ্লিট হয়ে গেছে। এখন একটু স্নান করেছি, অনেক দিন থেকে সর্দি কমছে না, জানোই জ্বর, তো সর্দিটাও কমছে না। তো আজকে মাথা ঘষিয়ে ভালো করে স্নান করেছি, তো দেখা যাক আজকে যদি কমে সর্দিটা।
এখন একটু ভাত খাবো। অনেক ঝটপট করে ঘরের সবগুলা কাজ কমপ্লিট করে নিয়েছি, আর সবগুলা শেয়ার করলে তোমাদের সঙ্গে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তার জন্য সব কিছু শেয়ার করে নিই। স্নান করে নিয়েছি, এখন একটু খাবো, আবার সোনামণিকেও কিছু খাওয়াতে হবে। আজকে আমার বর বাসাতে নেই, ও গুয়াহাটি চলে গেছে। তো চলো এখন একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, গলাটা বয়ে গেছে বুঝতেই পারছো। তো চলো তোমাদের সঙ্গে দেখি বিকালবেলা কথা বলবো, হয়তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ওকে।